হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো মিনি কিচেনে চলে আসলাম আজকে কুরবানি মাংস রান্না করার জন্য। ওইভাবে তো ভিডিও দেওয়া হয় না, আর ঈদের জন্য ওইরকম ভিডিও বানাইও নাই। তো এই যে আমি পেঁয়াজ কুচি নিয়ে এলাম। তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেল গরম না হইতে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। তো এখন আমি পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিতেছি। আর এই জায়গায় ছিল দারচিনি, এলাচ, তারপরে হচ্ছে লবঙ্গ। আমি এগুলো না দিলেও পারতাম, কারণ আমি ওই যে আদা বাটার সাথে কিন্তু মশলা গুঁড়া নিয়ে আসছি। ওগুলো আমি ওই যে একটা ভিডিও বানিয়ে ছাড়ছিলাম, ওই ভিডিওতে তো দেখাইছিলাম কি কি মশলা বানাইছি। তো আমি কুরবানি মাংসগুলা যেহেতু ওই রকম ছোট করে অনুযায়ী একটু ছোট করছি, ওই রকম একদম ছোট করি নাই, অল্প পরিমাণে নিছি। আমি ইচ্ছা করলে সব মশলা দিয়ে মাখায়ও বসাই দিতে পারতাম, কিন্তু আমি ওরকম ভাবে চিন্তা করলাম না যে মাখায় বসাই দিই, আর একটু কষ্টটাও কম হইতো। তো আমি যখন রান্না করতেছি তখনই ভাবলাম যে আমি তো সব মশলা দিয়ে মাখায় বসাই দিল আর ভালো হইতো, বা একটা হাঁড়ির মধ্যে বসাইলো আর ভালো হইতো। যেহেতু কড়াইয়ের মধ্যে দিছি, এই জন্য আর কি আমি সব মশলাটা কষায় তারপরে মাংসটা দিলাম। তো আমি ঢাকনা দিয়ে দিছিলাম, ঢাকনাটা উঠায় দেখলাম যে না, আজকে কিন্তু একটুও বেলকনিতে বাতাস নাই। আলহামদুলিল্লাহ, আজকে একটু রান্না করতে ওইরকম কষ্ট হয় নাই। আর যদি বাতাস থাকে তাহলে তো চুলাটা জ্বালাইতে অনেক কষ্ট হয়। যতই লাকড়ি সুন্দর দেই, ভালো দেই, কিন্তু বাতাসের জন্য ওইভাবে রান্না করা যায় না। অনেকটা কষ্ট হয়, ক্যামেরার আড়ালে অনেক কষ্ট হয়। তো আমি যেতটুকু সম্ভব পারি চেষ্টা করি যে ভালোভাবে দেওয়ার। তো এই যে আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে, আমি আরেকটু কষায় তারপরে এসে যে পানি দিম। তো মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে ওই রকম। কুরবানি মাংস তো বেশি সময় লাগেনি। তো এই যে আমি যে মশলাটা বানাইছিলাম, এই মশলাটাও দিয়ে দিলাম। এটার মধ্যে জয়ফল, জয়ত্রী সব ধরনের মশলা আছে। এটা দেওয়ার পরে তো বেশিক্ষণ সময়ও নিব না, কারণ জয়ফল যেহেতু আছে, মাংস আরো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, বেশি দিলাম না, কারণ বেশি পানি দিলে মাংসটা মনে হইতেছে যে খুলে যাবে, এমনিতে কষানিতে সিদ্ধ হয়ে গেছে। তো আমি ঢাকনাটা দিয়ে দিছি, আর কিছুক্ষণ পর আমি জাল দিয়ে যে ঢাকনাটা উঠাইলাম, কারণ রান্নার আমার প্রায় শেষের দিকে। মোটামুটি এই যে আমার রান্না কমপ্লিট। আর এর বেশি ঝোল কমাইলে ভালো লাগবে না খাইতে, একটু বুনা বুনা রয়েছে। মাংসটা নামাই নিলাম, আর এই যে হাঁড়ির মধ্যে পানি দিয়ে দিতেছি ভাত বসানোর জন্য। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমি ভাত রান্না করলে আমার রান্না কমপ্লিট, আর এই যে ভাত বলক এসে পড়ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।